দর্শক, আপনি কি কালো জাদু বিশ্বাস করেন নাকি করেন না? যদি বিশ্বাস করেন তাহলে একটি প্রশ্ন, বিগত অনেক বছর যাবৎ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপি, জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, যদি কালো জাদু কার্যকর হয়ে থাকে তাহলে এই বিভিন্ন দলের লোকেরা কি পারে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো জাদু করতে? এই যে ইসরায়েল আজকে কতটি বছর ধরে ফিলিস্তিনের মা, বোন সহ শিশু বাচ্চাদের হত্যার পর হত্যা করে যাচ্ছে, যদি কালো জাদু এতটাই কাজ করে থাকে তাহলে একটা কালো জাদুওয়ালা কি পারে না নেতানিয়াহুকে কালো জাদু করে মেরে ফেলতে? দর্শক, এগুলো যখন চিন্তা করি তখন কালো জাদুকে আর বিশ্বাস হয় না। কিন্তু তারপরেও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নাকি কালো জাদুর শিকার হয়। আবার কালো জাদুর শিকার হওয়া বিভিন্ন মানুষকে নাকি বিভিন্ন কবিরাজরা সুচিকিৎসা দেয় এবং তাদের চিকিৎসায়ও নাকি তারা সুস্থ হয়। দর্শক, আজকে তেমনই একটি অভিযোগ পেয়েছি, একটা ছেলে এবং একটা মেয়েকে নাকি কালো জাদু করা হয়েছে। শুধু তাই নয়, এই কালো জাদুর প্রভাবে নাকি ছেলে মেয়েটি স্বামী স্ত্রী হওয়ার পরেও একে অপরকে চিনতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, মারধর করতে যাচ্ছেন একজন আরেকজনকে। দর্শক, এমন একটি অভিযোগ পেয়ে আমরা যখন চলে যাই ঘটনাস্থলে গিয়ে কালো জাদুর শিকার ছেলে এবং মেয়েটির অবস্থা দেখে আমরা তো চিন্তায় পড়ে যাই, ভাবতে থাকি আসলেই তারা কালো জাদুর শিকার নাকি অভিনয় করছে। দর্শক, আরও বেশি অবাক হয়ে যায় আশ্চর্য যখন কবিরাজ এসে সে কালো জাদুতে আক্রান্ত হওয়া দুটি ছেলে মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে কত রকমের কেরামতি না করেছে। ছেলেটি এবং মেয়েটি কি কষ্টটাই না পাচ্ছে। দর্শক, এই অবস্থা দেখে আমার কাছে একটি কথাই বারবার মনে হচ্ছে যে আসলে এটা কোনো চিকিৎসা নয়, এটা একটা ভণ্ডামি হচ্ছে। কবিরাজ যেভাবে ছেলে মেয়েকে সরিষার তেল সহ কচি কলা গাছের কোষ খাইয়ে চিকিৎসা করিয়েছেন, হয়তোবা এভাবে আমরাও কেউ উদ্বিগ্ন হয়ে ছেলে এবং মেয়েটিকে চিকুন জিংলাবেদ দিয়ে আচ্ছা করে পিটিয়ে চিকিৎসা করলে হয়তো কবিরাজ ছাড়াই তারা ভালো হয়ে যেত। দর্শক, জীবনে কখনো দেখিনি কেউ কালো জাদুর শিকার হলে তার পরিস্থিতিটা কি হয়, অথবা কালো জাদুর চিকিৎসা একটা কবিরাজ কিভাবে করেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখি একটা ছেলে এবং একটা মেয়ে কালো জাদুর শিকার হলে তাদের সাথে কেমন ঘটনা ঘটে। এরপরেই আমরা দেখব যে একটা কবিরাজ এসে সেই কালো জাদুতে আক্রান্ত ছেলে এবং মেয়েটিকে কিভাবে মুহূর্তেই ভালো করে তোলে। কালো জাদুয়ে আক্রমণ করছে দুজনকে, একটা ছেলে একটা মেয়েকে। তো সেই কালো জাদু কিভাবে, আমাদের সাথে এখানে হুজুর আছেন একজন যিনি কালো জাদু নির্মূল করার জন্য আসছেন। আমার একটু জায়গা দাও না, জায়গা দে। হ্যাঁ হুজুরে কলা গাছের এনে গেছে কি করে, একটা গ্লাস। আচ্ছা, কলা গাছের রস নিতেছে। আমাদের এখানে একজন আলেম আসছেন, উনি আসলে চেষ্টা করবেন। আমরা ওনার চেহারাটি নিচ্ছি না, উনি বলছেন যে ওনার চেহারাটি যাতে না দেখাই, এবং উনি আমার একজন ভালোবাসার ভাই। তো আমরা কলা গাছের যে কষ, সেই কষগুলো গ্লাস নিচ্ছি। তো মূলত এখানে অভিযোগ হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে তারা কোর্ট ম্যারেজ করেছে বিগত এক সপ্তাহ যাবৎ। তাদেরকে নিয়ে এই ইমাম হোসেন চেয়ারম্যান সরকার নামে একজন চেয়ারম্যান সাহেব খুব চিন্তিত, কারণ ওনার ফুফাতো বোনের ছেলে হচ্ছে উনি হলো ওনার। তো এখানে কলা গাছের সেই কষগুলো জোলগুলো কাইটা কাইটা গ্লাসে ভরছেন। এইগুলো আসলে চিকিৎসা অনেক ধরনের আছে, যদিও ডিজিটাল যুগে অনেকেই এই ধরনের চিকিৎসা বিশ্বাসী না, আবার অনেকেই এই ধরনের চিকিৎসায় বিশ্বাসী। তো আমরা দেখব আজকে, আমি জীবনও দেখিনি আসলে কালো জাদু কীভাবে নির্মূল করে, অথবা মেয়েটাকে ছেলেটাকে কালো জাদু ধরছে কি না, এটাও কিন্তু আমাদের হুজুর আগে 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 উনি জানাবেন আমাদেরকে। তো এখন আমাদের যিনি আলেম আসছেন উনি আগে চেক করবেন ছেলেটাকে মেয়েটাকে যে আসলেই কালো জাদু আক্রমণ করছে কিনা। তো এই যে ছেলেটা এখানে দেন, তারে নাকি কালো জাদু করছে। দেন না কি রে, দেন না কি রে,
দেখেন তো হুজুরের মন্ডল তো দোয়া করতেছেন যে উনি চেক করবেন যে আসলেই ছেলেটা কালো জাদুতে আক্রান্ত হয়েছে কিনা, মেয়েটা কালো জাদুর শিকার হয়েছে কিনা। প্রথমে চেক করবেন, যদি শিকার হয় তিনি চিকিৎসা করবেন। সবাই সরেন, দেখেন কি কাছে আরে কি রে তো না সবাই সরেন, সবাই সরেন, দে তার আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে, হ্যাঁ আরেকটা দে, আরেকটা দে। দেখছেন নি আমরা দেখছি যে যে কলা গাছের রসটা আনছেন হুজুর, কালো জাদু নাই ফালাই দিছে, আরো আনতেইব। ছেলেটার এই অবস্থা, মায়েরারে খাওয়াইলে তো জানি কি জানি হয়। এ হচ্ছে আসলে কালো জাদুর চিকিৎসা। হ্যাঁ আমাদের হুজুর কিন্তু দোয়া করতেছেন। আরাফাত হইছে, ফাহিম হইছে, তার উপরে ভর করছে হুজুর, আর তার উপরে ভর করছে ফাহিমে, আর তে হইছে আরাফাত। একটু সরিষার তেল আনে, একটু সরিষার তেল, সরিষার তেল। তোমার নাম বাবা বলো? ফাহিম। আমাকে চিনো? কখনো দেখছো? ছাড়ো, আমাকে কখনো দেখছো? দেখো নাই? তোমার বাবার নাম বলো। তোমার বাবার নাম বলো। আমার সাথে আমার হাতে ধরো, ধরো আমার হাতে ধরো, ইয়ে করো, টিপ দাও, টিপ দাও। আচ্ছা এদিকে তাকাও বাবা। ফাহিম, তোমার সাথে কে কে আছে? হ্যাঁ 6 জন। একটু কাগজ, একটু কাগজ, কলম লাগবো, কাগজ কলম। এই যে রে সর্বনাশ রে, লোক আছেন বিসমিল্লাহ সহ সবার ভুলিবেন। তোমাকে সহ না তোমাকে ছাড়া? তোমাকে সহ। আচ্ছা তোমাদের কি কি কেউ পাঠাইছে? সঠিক জানি না আমার কেমনে আর মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা জানো না তো তোমরা যে এখন আমার এই রুগীটারে যে কষ্ট দিতেছ, কষ্ট দিন আমি নিজে কষ্ট হইতেছে, আমারে জ্বলাইতেছে বালু দিয়ে। আচ্ছা জ্বালাইতেছে, শরীরটা কি জ্বলে? শুধু জ্বলে, শুধু জ্বলে। তোমার সব যাইব। পানির বোতল, কাগজ কলম, হুজুরে কিন্তু কয়েকটা জিনিস চাইছে, কিন্তু খবর আছে। আমার এই রুগী ছাইরা এই মুহূর্তে এক্ষুনি চলে যাবা, কি চাও বলো? কিছু চাই না, আমি বাড়িতে পারতাছি না, বাড়লে আমাকে আবার চালান দিই। বুঝছি, এখন আমি তো আসছি, আমি তো আসছি না, আমি তো আসছি এখানে। মুখ কাটা খোলেন, পানি, হ্যাঁ মুখ কাটা খোলেন। এই গেলে লইেন না, আমি তো বলছি না। এই সবাই একটু দূরে দূরে থাকি আমরা। সুরাটা ইয়া সাদ্দামে কো সাউনিটা কেমন কেমন লাগে হুজুর? ডর করে না না যাবো শেষ। এখন সে সুস্থ হয়ে যাবো 10 মিনিটের মধ্যে। মায়েরা কোথায়? সাই মায়েরা কোথায়? মায়েরা ওইটা তন্দ্রাইতে আছে নি? ওইটার কি অবস্থা? এ রাজীব কো কো যে মজার জিনিস খাওয়াইতেছে গো। হ্যাঁ ভালো হয়ে গেছে গা? কি নাম তোমার? আরিয়া। ওই উর্ফে একটু আগে না কি কইলো? ফাহিমা অনেক গেছে গা। আরিয়া, ফাতেমা, ফাতেমা কালাডুম্বুর। বাবার নাম কি? বাবার নাম কি? বাবার নাম কি?
আরমান মিয়া চেয়ারম্যান। আরমান মিয়া চেয়ারম্যান, কোন ইউনিয়ন? 21 নং বাবুটিপাড়া। আচ্ছা, তুই এখানে যে আসছো, কেন আসছো তুমি? বিয়ে করে আসছে। বিয়ে করছো? তোমার বয়স হয়েছে? ক্লাস কত ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। 10-এ পড়ো। কিভাবে বিয়ে করলে? কোর্ট ম্যারেজ। এখন তুমি ছেলেকে বিয়ে করে আসছো, তো তুমি কি তার সাথে থাকতে চাও না চলে যাবা? থাকবো। তো একটু আগে এমনি আব্দুল্লাহ রে তোমার বলে জিনে ধরছে, ভূতে ধরছে, তুমি আমার ওই মাথা নষ্ট। কালো জাদু চিকিৎসা দেওয়ার লাগে শত শত মানুষের উপস্থিতি আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতে। হুজুর চিকিৎসা কি হয়েছে না, এখন হালকা কোন করে। আচ্ছা, মেয়েটা তো এখন পুরো সুস্থ লাগে। মাইয়া সুস্থ, এটা সুস্থ গেলে ওইটা অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটাকে একসাথে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুজুরে কি করে এবার আমরা একটু দেখি। তার মাথাটা দুইটা হাতে দিয়া এখানে শোয়াম, চাপ দিয়া ধরবা যাতে সেটা খারাপ হয়, ঠিক আছে? বাকি সেটা মাথা দিক সেদিক না করতে পারে। এখানে এই দুইটা আঙ্গুল আছে না, দুই হাতে আমার একটু ধরাইয়া তার কানটা দিয়ে ধরে, মানে গাড়ে যাতে ব্যথা না পায়, আবার গাড় যাতে না ছুড়ে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আগে বুঝাইলি না, হাতে ধরবেন একজন, পায়ে ধরবেন একজন। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। দেখছো তুই অবস্থা কি করতেছে, ভালো হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, যেমন না ছুটে। হ্যাঁ, এই প্রথমে এরকম দেখ জীবন খাইছি রে, তেল দেওয়ার কারণে মানে হয় না তার বাসন না। কিন্তু আওয়াজ করলে চুপ, একদম চুপ। আমি বলছি না চুপ, একবারে চুপ। ফাহিম, নাম কি? ফাহিম। এরপর আর পড়া না বলে তোর না? জি হ্যাঁ, নাম সবির নাম কর। তানবীর ইয়াসিন। তানবীর ইয়াসিন লেখে। আর কিচ্ছু করতাম না কিন্তু, না মেরালাম। তানবীর ইয়াসিন লেখে। মার তুই। হ্যাঁ, আমি তো পারতাম না, ছোট মানুষ। তুই ভালো মার। এই ঘটনা জীবনে দেই নাই রে ভাই রে। কষ্ট দিয়া লাভ নেই আমার। তানবীর ইয়াসিন। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, বলো। এখন বলো, বলবা না? সত্য বলবা না? ফাহিম তানবীর ইয়াসিন। হ্যাঁ, কয়জন হয়েছে ভাই? ফাহিম তানবীর 3 জন, 6 জন না? নাম কো। তুমি ভালো। এটা হচ্ছে কবিরা সাহেবের কি জানি কয়, ওই যে থানাত নিয়ে কি জানি করে। আরে রিমান্ড চলতেছে। হাসান, ফাহিম, রিয়াদ ভাই, এই নামের স্যার এটি শয়তানি। পানিটা দেন। হাসান, রিয়াদ, তানবীর লিখি দাও। মানে তৈরি রাখতে হইব, ব্যথা যাতে না পায়। পানিটা এন্দা দেন। আচ্ছা, এখন ব্যাত, জিংলা ব্যাত। হুজুরে কি করতেছে? সর এটা একটা প্রতীকী নাকি? এটা একটা প্রতীকী। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এটা একটা মোটামুটি জিনের একটা প্রতীকী। কেনই ফিরা মর্যাদারে আমাদের হুজুর কিন্তু যথেষ্ট শ্রম দিয়ে কাজ করছেন।
অভিজ্ঞ, এটা বোঝা যায়, বোঝা যায়, এটা বোঝা যায়, বোঝা যায়, এটা বোঝা যায় বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে হুজুর আছিল আঙ্গ বদিউল চাচা, ওই যে সাদা সাদা হুজুর, অনেক জানেন আজকে এরকম ইয়া করতে দেয় আমি জীবনও দেই নাই। হুজুরের মোবাইল নাম্বারটা লাস্টে পেয়ে দিস, অনেক মানুষের এমন উপকার হইতে পারে। এ ভাই একটু সরো তো, সরো তো, হুজুরের হু দেওয়াতে কিন্তু আরেকজনের চোখ তুমি দেখতে দেন হালকা হালকা যাইতেছে কা, যাইব কা, মনে যাও কা রে, যাইতে পারবো না জীবনে এমন ঘটনা দেখি নাই কাজে। আমি জায়গা আমার মুক্তি দে, জায়গা আমি মুক্তি দে, তুমি কি চলে যাবা? আমি জায়গা আমার বিদায় করে দিই। হ্যাঁ আমার চোখ পুরা বিদায় দিই। আর কখনো আসবা না? আর জীবন আইতাম না। হ্যাঁ আর জীবন আইতাম না। আচ্ছা সাতটাছি 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 আমার কান স্যার তো আমি জামগা। না না আরে দুইটা সর দেম, আরে দুইটা সর দেম, আমার কান দিয়ে দূরে রাখছি। এই ফাড়ি সুযোগ করে রাখ। কে ধরতে আরে সর দে তুই যা দে দে আরাবিনি 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 আঙ্গুই দাদা দাদা এক্সকারে ফিডায়া ব্লাডি বারবে গেলিছে। আমি 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 ছাইরা দেব এখন। এই ভাই লোক তোর মাথা তো আমি টান দিছি। ডান হাত কোনটা? ডান হাত এটা? হ্যাঁ হ্যাঁ এটাই ডান হাত। আমি না দিছি তোর মাথা। এই রিল্যাক্স, ভালো হয়ে গেছে রে। আমরা ছাড়বো, চলে যাও। হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো, যাও চলে যাও। ফাইম চলে যাও। আমার তো যেতে তেল দিছে তার আগে তার আমি মাইরা আমি মাইরা আপলোড দিলে খবর আছে, অনুমতি দিলাম তো যাই আপলোড দিলে খবর আছে। আমার হাতটা ধরে আমার চলে যাবে। হ্যাঁ আমার হাতে রেখে 1 মিনিট। হ্যাঁ বলো, তোমার কোনো চাপ পাওয়া আছে? 1 মিনিট চাপ পাওয়া আছে। আমার যে যেটা কারণ দশটা তার আমি একটু সর দিয়ে দাম, নাহলে আমি রুগীর করতে যা। সেটা তো বেয়াদবি হয়। বেয়াদবি তার আমি আমার 351 মাত্র আছে। হ্যাঁ আমার আন্তক আমি একটা সর দিয়ে দাম, আমার স্বপ্ন 351 মাস আমি সর দিয়ে যা। তা আমার একটা কথা নো তুই আমার উস্তাদ, যাও। আমি উস্তাদ দিয়ে খাইছে রে ওস্তাদ মিনালিস। নো হ্যাঁ আমার কান যেতে দশটা তার আমি একটা সর দিয়ে দাম, আর কারো ক্ষতি করতাম না, নাহলে আমি প্রতি সপ্তাহে তার কাছে আমি তাবিজ চালাইছে, ঠিক আছে। এটা তার বিটার বিলে আছে, তুই লাও। আপনারা দয়া করে কেউ আওয়াজ করেন না। বলতে জানি আমার কানটা দশে তার একটু সামনে সারাদিন আমার একটু শাস্তি দিতে আমি তোমার আমি যাইতাম না। একটু অরে গেছে কা, আমারে দাও। নো তুই আমার উস্তাদ, আমারে দাও। উস্তাদ আমার হাতটা ধরো বাস। আসো আমি তো আনতাছি। আসো তাহলে আমি একটা সর দিয়ে যাবো। তাহলে আমার ওট দিলাম, হ্যাঁ ওট দিতে বলে তার একটা সর দিয়ে যাবো।
উট উট আরব দেশের ভাই বা আরব দেশের তে নাইছে রে আরাফাতের আব্বাই বা ভাই হ্যাঁ আমার লিডারে যে উট কোন করে উট জীবনী সম্ভব সম্ভব না দেখা তো আমি ছোট্ট একটা জিনিস দাবি করছি, এটা না দিতে পারলে আমি তার শর্টটা না দেবো, আমার কান্না ধরছে। আসতে দিবানি আস্তে দেন, এমনি এমনি একটু সোয়াইবে। হ্যাঁ সোয়াইতাম না। তুমি না আমার ওস্তাদ কইছো? ওস্তাদে যা অর্ডার দিতা আমি বললাম তোর গুরু, কিন্তু তোর মানতে হইতেছে কারণ তোর ভিতরে কোরআন আছে। আচ্ছা তুই তারে আনাম একটা সর দিয়ে দেখা একটু পানি খাবা? পানি দে, আমি একটু পানি দে। এ হুজুর আগে পানিটা দেন। মালিগাও ঠিক আছে। মালিকে উঠতে হ্যাঁ একটা গামছা একটা টিস্যু একটা গামছা জীবনে আমার চিকিৎসা করে নাই রে, দেখি নাই আর। ক্লান্ত লাগে আমি যাই গিয়ে আমার স্বপ্নটা কি ভাই? কিন্তু কারে কইবা? আমার মনে রাখছো তুমি? আল্লাহ ভাই আমার ক্ষতি করেছে, আমার এমনি দুনিয়ার মানুষে ক্ষতি করে বুঝতি, এমনি দুনিয়ার মানুষে ফিওনি ফিওনি খালি ক্ষতি করে ভাই, আমার ক্ষতি করেছে তুই। হ্যাঁ কথা কেন না কেউ আরাফাতের কাছে আসলে তো কেউ পাঠাইছে, তুমি সত্য বেরাকো আমার আসলে পাঠাইছে, আমার স্মৃতি শক্তি পাঠাইছে না। আচ্ছা এখন দেখো পোলাটার কিন্তু ক্ষতি অনেক কোন গেলে এখন কোন ফলে ওই যে কানো ধরছে ফাহিম ইয়ার আরাফাতের, তাহলে পোলাটার যেইভাবে ক্ষতি না হয় আমার কি কিন্তু বলো। আল্লাহর হুকুমে সোলাইমান নবীর দোহাই দিয়ে বললাম, মুখতার বিন মুজদা সোলাইমানকে চিনো? তোমাদের যার যিনি বাংলাদেশের বাচ্চা, উনি আমার বন্ধু। এবার চিনছ আমাকে? হ্যাঁ এবার চিনছ? যাও আল্লাহর ওয়াস্তে, আমার আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহর ওয়াস্তে যদি কেউ কারো কিছু চায় আর যদি সে বিরাট অন্যায় করে তারপরেও বলছে মাফ করে দেওয়ার জন্য, আমি সেই আল্লাহর কসম দিয়া বলছি, সোলাইমান নবীর কসম দিয়া বলছি এবং আমার নবীর কসম দিয়া বলছি, আমার এই রুগীটারে কষ্ট দিও না এবং যারা যারা বেয়াদবি করছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে। আমার একটা কথা আমি প্রত্যেক শুক্রবারে 3টা থেকে 5টা পর্যন্ত তালুকে আমি মানে দেখা সাক্ষাৎ করবা নাকি? এখানে লোক আমি থাকতে কিন্তু বুঝবো না, আমার সময় শেষ হবো, আমি জাম করতে ব্যস্ত পাইতো, কষ্ট দিবেন এবার কষ্ট পাইতো না। আমি তার লোকে প্রত্যেক শুক্রবারে 3টা থেকে 5টা পর্যন্ত থাকতে নামাজ টামাজ করে তারপরে থাকবো। আমি খুশি হইলাম, তার কষ্ট দিতাম। আচ্ছা তাইলে আমার উপকার করে, তাইলে আমার এই বিছনার মধ্যে রাইখা তাকে যাও গা। তুমি আমার দোহাই মানছ, তুমি ভালো মানুষ, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করছো, ঠিক আছে যাও। আচ্ছা মায়েরা আবার এমন ভাবতে লিছে এখন মেয়েটা আমি জানি না, আমার একা বাড়াইছে মাইয়াকে মায়ের খবর আমি জানি। আচ্ছা ঠিক আছে স্যার, তুমি আমার এর মধ্যে মাইয়া বলে ভাবতো ছোট্ট মায়েরা দেখে আরে কি খোদা রে কইয়া বললাম না জীবনে দেই ঘটনা শুনি না রে করে কান্দা বলে আবার ভাঙ্গে ধরে লাইতেছে। এ সাই সাই এই তোমরা কেডায়? এই ওড়ো 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 তে কে তোমার ধরে রাখছে কে রে? দেখছনি সাই জামানি আরিয়া ছাড়ো তো ছাড়ো ছাড়ো আরিয়া ছাড়ো আরিয়া ছাড়ো আরিয়া ওরে আনন্দ ধরে রাখছে শুনে না। এ হুজুরে ডাক দাও। আরে আল্লাহ রে কুবরি কালাম নলকা সারা লোকের নেই, কুবরি কালাম তো নাই সারা লোকের নলকা কেডে সারাইলো? আচ্ছা এটা দেয়া যাবে নি, হুজুর আইতেছে ন আইবো একটু
কে গেছে গা অনে এটা 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 যাইব এক্ষুনি শুরু হয়েছে এই মানে চিকিৎসা চলছে বিগত 1 সপ্তাহ যাবত হুজুর ডাক দেন না নয় বনি তাই হুজুর লই যাই আগো বন্ধু এলাকি তো কইলাম যে সে জিন অদমক দিছে আমারে জিন নাই কইছি না কইছি ইতার নাই কেডা হুজুরে যে শাস্তি যে কলার জল খাওয়াইছে ইডি খাওয়াইলে তুমিও আসা কথা এমনি ছাগলে যাবো যা কিডি হিসাব করে লাভ নেই ভাই যার যার বিশ্বাস কারো বিশ্বাসে আমরা আঘাত না করি গেলে না কিছু করতো না সাইরা দেন রিল্যাক্স সাইরা দেন আপনি ধরে রাখেন শুধু আপনি ধরে রাখেন হ্যাঁ দা কি একটু দেখি তাহলে আবার মিস করে লাইতেছি আরে তোমার আইতাছে চাই তোমাকে এত মানুষ আমরা আসছি ও কিছুই মানে ওর কিছু মনে নাই না আরাফাত চিনো আমারে আগে দেখছো কি করি আমি সাংবাদিকতা করি ফলো দিয়ে রাখছো মাশাআল্লাহ তোমার লাগে পুরস্কার আছে এই সময় তো মারে লাইতে লইছিল আমার দইরা বিয়ে করছো 1 মিনিট তুমি বিয়ে করছো আরাফাত হুজুরের পানিটা খাও তিনবার খাও না না দরকার নেই সোজা হও হুজুর হ্যাঁ দা মেয়েটা ঘর দুয়ার ভাঙ্গা লইতেছে ও আচ্ছা আরাফাত তুমি কি বিয়ে করছো তোমার বউ হ্যাঁ কার মাইয়া করছো জানো না আচ্ছা কার মাই শ্বশুর তুমি আমাকে তো চেনো না চিনো তুমি এখন যাইয়া ফ্রেশ হইবা গোসল করবা ঠিক আছে গোসল করে তুমি তোমার ড্রেস পরে তারপর আমার কাছে আসবা যাও 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 মাশাআল্লাহ চলে গেছে মামার লগে যাই গোসল করে যাও 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 না না মেয়ে মানুষ না আচ্ছা আচ্ছা আমি কমান এখানে শুধু একটাই বয় এটি চালানি জিনিস ভিতরে যাই সবাই কালো জাদু কিভাবে ধরতে আসছে কালো জাদু কিভাবে সরানো যায় কালো জাদু কি এটা জানার লাগিয়া দেখেন ইমাম হোসাইন সরকার চেয়ারম্যানের বাড়িতে শত শত মানুষের আগমন ঘটেছে সেই সাথে এতক্ষণ আপনারা কিন্তু দেখেছেন যে আমাদের এই সম্মানিত আলেম সাহেব তিনি কিন্তু চিকিৎসা করেছেন ছেলেটার এখন মেয়েটার চিকিৎসা করবেন আমরা ওখানে যাচ্ছি তবে এই দরজা বাড়ি এই যে সাই এই সরেন বিছনাটা নিয়ে এই সবাই আসবেন না দিকে না ছেলেটা গেছে না ও মনে এমনি দেবে তারপরও আমাদের আলেম সাহেব জানেন আর মহিলা আছে এই আরেকজন মহিলা আসেন না একটা মহিলা আসেন এই ওর মতো কি বাচ্চা কাচ্চা নাই আপনাকে একটা মহিলা আসেন না লাইভে যাবো কেন আনলাইভ প্লিজ লাইভ
নাম বলবা না এত ধরেন নাম বলবা এই বিরাট কারণ না এই দশে ধরে না শিক্ষা মারেন ফাইদা জোরে সাইন্সে শিক্ষা মারেন পানি এটা না এটা জোরে মারে বসে এখানে নাকি আমাকে বলবি না তো কারে বলবি হালকা দিবে দিবে কি নাম নাম বলবি না তো তার কাছে এই মেয়েটার কাছে আসছিস কেন মেয়েটার কাছে আসছিস কেন এই মেয়ের কাছে আসছিস তোরা কয়জন বুঝি নাই সবাই আসছস হ্যাঁ সবাই আসছস নাম তোরা কি ছেলে নামে মানে জিন না পরি হ্যাঁ জিন বলো দয়া করে তোমার নামটা বলো বলো না আল্লাহর কাছে বলো হ্যাঁ আচ্ছা নিয়ে যাও নামটা বলো হ্যাঁ কথা বুঝি এই মেয়েটার তো আমরা দিয়ে দেবো আমাদের জাতের সাথে আল্লাহ বলছে মানুষ আর জিনের আসরের মাঠে বিচার হবে এখন তোমার কাম তো এটা না আমার এই মেয়েকে কষ্ট দেওয়া তোমার কাম কি এটা বলো উত্তর দাও না তুমি তো তাকে নিতে পারো না হ্যাঁ না তো ওকে নিয়ে চলে যাবে এই জন্যই আমি আসছি আমার পরিচয়টা শোনো আমার নাম মুক্তার বিন মুজাম্মিল আর আমি তোমাদের বাচ্চা মুক্তার বিন সুলাইমানের বন্ধু আর কিছু বলতে হবে এবার সুন্দর করে আমার সাথে যা বলার বলো হ্যাঁ কালাডুমোর নাম শুনছি তো হ্যাঁ হ্যাঁ কেন আছিলি তোরা কি আচ্ছা 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 হ্যাঁ তাহলে সাথে কাজের সাথে দাঁড়ান খেয়েছি আচ্ছা উপর থেকে চুলগুলো টান দিলেও ব্যথা পাইতাম কষ্ট হতো তাতে হ্যাঁ গুরু কালি আসছিল আচ্ছা এরপর বলো হ্যাঁ 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 আমার বাবা আজকে ওর হাজবেন্ড বাইন নাকি হ্যাঁ ছেলেটা হ্যাঁ ঘর থেকে বাইরে বের করে নিয়ে আচ্ছা ছোট ভাই আমরা শোনো আমার কথাটা শোনো তোমাদের শুধু সুলাইমান পয়গাম্বর হইল সমস্ত জিন পুরি দেওদানবের বাচ্চা ঠিক না হ্যাঁ
ছিলেন না, এখন তুমি বলছো মা কালী আসছিল, নাম দিয়েছে জান্নাত, ঠিক আছে ফাতেমা। তো এখন আমি তোমার মা কালীর একটু সালাম দাও আমার, যে আপনার ছেলে মুক্তার আসতে বলছে। আসতে বলছে মুক্তার, ভালো আছো? আমি ভালো আছি। আরে মা, এই রুগীটারে একটা ছেলে, একটা কয়েকজন জিন, তারা বলে 5 জন, এখন বলতেছে নিয়ে যাবে। এখন আমি যেখানে আসছি, এখানে মেয়েটাকে মা আপনার হাতে সুপর্দ করলাম, আপনি তাকে সুস্থ করে দিয়ে যান এবং তাদেরকে বলে যান মেয়েটা যতদিন বেঁচে থাকবে আমার এই রুগী, ততদিন যেন মেয়েটার আশেপাশে না আসে। এই মেয়েটারে কষ্ট দিতেছে মাছকে। হ্যাঁ আছে, ও স্বামী আছে মা, স্বামীটারও কষ্ট দিছে মা, আমি ঠিক করে আসছি এখন। তারে তো মা, আমি তো আপনার ছেলে হইয়া তো আমি এটা দিতে পারি না তারে। এখন আপনি বলে দেন যে তারা যেন স্বইচ্ছায় এই মেয়েটাকে কষ্ট না দিয়া চলে যায়। হ্যাঁ মা, তুমি আমার মা, মা সন্তানের কাছে যা চায় তাই দেবো। আচ্ছা যাই হোক, এখন যে মুসলমান হয়েছে এটাও মা, এটা তোমার কাছে, তুমি সব কিছু করতে পারো। হ্যাঁ, আমি তো মা কালীর একজন যোগ্য সন্তান, আমি তাকে তপস্যা করছি। আমি তো ভালোই, যেহেতু আমি আপনার সন্তান, আমি ভালো হব না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জানি আমি, হ্যাঁ কিন্তু বলতে পারতেছি না আর কি। আচ্ছা ঠিক আছে, মেয়েটার তুমি মা জায়গা দিয়ে যাও, যাতে মেয়েটা সম্পূর্ণ সুস্থ এবং সবল থাকে। হ্যাঁ পারবে ইনশাল্লাহ, এটা দায়িত্ব আমি নেব। আমি পারবো, তুমি দোয়া করলে পারবো না আমি? তুমি যদি দয়া করো অবশ্যই পারবো। না না আমি পারবো তো বলছি, এখন পারবে তো তুমি যদি তার উপর দয়া করো, তুমি যদি সব ব্যবস্থা করে দাও অবশ্যই পারবে। আচ্ছা ঠিক আছে, অনেক তুমি সব ব্যবস্থা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি, ছেড়ে দেবো মা? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, ছেড়ে দেবো, আপনারা ছাড়েন। সরেন সরেন সরেন, এই জায়গা তো গন্ধ না গন্ধ যায়। মেয়েটা কিচ্ছু বলতে পারবে না, দয়া করে কেউ কোনো আওয়াজ করবেন না। রিল্যাক্স থাকবো নাকি? যাক, তার মানে ওস্তাদ আলহামদুলিল্লাহ গেছে গা, দুনো বেজাল শেষ। এই তোমার নাম কি গো? তোমার নাম কি গো? এই মেয়ে, তুমি তো আমার মেয়ের বয়সী, তোমার নাম কি? তুমি আমার মেয়ের বয়সী, তোমার নাম কি? যাক, ও রিল্যাক্স, যাক, এই সবাই যান, চিকিৎসা শেষ, বেজাল শেষ।